হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হচ্ছে সানডে। তো আজ সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো, উপরের রুম থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি এসেছি উপরের রুমে। আর দেখো, মাথায় তেল দিয়েছি, কেমন চিপকু চিপকু লাগছে। তো আজকে শ্যাম্পু করব, কাল রাতে তেল দিয়েছিলাম। আর বাড়িতে মেয়েও আছে, মেয়ে এসছে কালকে। তো তো দেখো, আমার উপরে রুম পরিষ্কার করা হয়ে গেছে। তো একদিন ছাড়া একদিন আসি, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিই। আর এইদিকে দেখো আমার ছেলের কাণ্ড, সব সময় লাইটটা জ্বালিয়ে চলে যায় বাথরুমে। আর এতদিন ছেলের পরীক্ষা চলছিল বলে মোটামুটি ওই সারাদিন ও এই রুমটায় থাকতো, সারা খাটে বই টই ছড়িয়ে ছিটিয়ে রাখতো। তো এখন তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মোটামুটি পরিষ্কার করে রেখে দিলে পরিষ্কারই থাকছে। তো চলো এখন নিচে যাও। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি আজ অনেক দিন থেকেই ভিডিও করছি। তো প্রথমে তো ভিডিও এডিট আমি অত জানতাম না, তারপরে শেখার পর আমি আমার মতো চেষ্টা করছি। তো তোমরা ভিডিওগুলো দেখো আর প্লিজ লাইক কমেন্ট করো। তাহলে তোমরা ভিডিওগুলো লাইক করলে, কমেন্ট করলে, তাহলে না বুঝবো আমি কি, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না লাগছে না, আমি কিছুই বুঝতে পারছি না। তো প্লিজ তোমরা একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো। তো তা আরও ভালো ভালো ভিডিও দেখো। কি সুন্দর রোদ উঠেছে, শীতকালে এই রোদটা এত ভালো লাগে। বেশ রোদে এসে রোদ পোয়ালে খুব আরাম লাগে, গা হাতের ব্যথাগুলো একটু আরাম পাওয়া যায়। আর সব জামা কাপড় কেচে দেখো মেলে দিয়েছি। মেয়ে এসছে কালকে, মেয়ের ড্রেস ট্রেস সব কেচে দিয়েছি, কাল সন্ধেবেলায় কেচে দিয়েছিলাম আর সকাল সকাল সব মেলে দিয়েছি। ও আবার নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সব জামা কাপড় এখন রোদে আছে। আর যাব আজকে নিচে, এখন দিয়ে যাব, চিকেন রান্না করব। হাজব্যান্ড চিকেন এনে রেখে গেছে। তো আজ যেহেতু সানডে। আর এইদিকে আমার মাটি তো রেডি করে রেখেছি, কিন্তু আমি আর টবও আনা হচ্ছে না আমার, আর কিছু গাছও লাগানো হচ্ছে না। বলছি হাজব্যান্ডকে, চলো নিয়ে চলো, টব লাগাবো, টব নিয়ে আসবো। বন্ধুরা, এখন যাই নিচে, নিচে গিয়ে রান্না বান্না বসাবো। 10:30 বেজে গেছে। আর এই দিকে আমাদের লালু ফুলুর খবর দেখো, সব চিৎপটাং দিয়ে শুয়ে আছে। এখানে দুজন, এখানে একজন। কিলে ওই ওই এদের অবস্থা দেখো। আর এই যে আমার হাউ হাউ, এদের নিয়ে আমার অনেকটা সময় কেটে যায়। এদের এই ভঙ্গি দেখি আমার খুব ভালো লাগে। আর এই যে মেয়ে, মেয়ে এখন পড়াশোনা করতে ব্যস্ত, লেখা চলছে। একটা দিনও রেহাই নেই আমার মেয়ের, শুধু পড়া আর পড়া। সানডেও পড়ে, লেখাপড়া করছে গো। আর এই যে সানডের চিকেন এসে গেছে। আর চিকেনের সব পেঁয়াজ, আলু, রসুন সব শাশুড়ি মা কেটে দিয়েছে এগুলো। আর এদিকে কারেন্টও নেই, অন্ধকার অন্ধকার লাগছে একদম ঘরগুলো। আর আমার ঘর দুয়ারও পরিষ্কার গোছানো হয়ে গেছে। তো এইদিকে দেখো বন্ধুরা, কালকে রাতে খিচুড়ি হয়েছিল, তো সেটা ছিল কিছুটা, তো আমি একটু বাটিতে করে নিয়ে গরম করে নিয়েছি। তখন এটাই খেয়ে নেব। কাল রাতে মশলা খিচুড়ি হয়েছিল, তো সেটাই সিলভারের বাটিতে করে একটু গরম করে নিলাম। তো নিয়ে এখন এটা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে যাব রান্নার কাজে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একদম খাওয়া হয়ে গেল, একদম বাটি পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর আজকে ছেলে গেছে স্কুলে, ওদের সানডে হলেও ওদের স্কুলে ছিল আজকে একটা পরীক্ষা। দেখো কারেন্ট চলে এসছে, আমার লাইট জ্বলে গেছে। লাইটের সুইচটা দিয়ে রেখেছিলাম যাতে বুঝতে পারি। তো এখন ঝটপট ঝটপট করে চিকেনটা বসাবো। আর আজকে সকাল থেকে কারেন্ট এত যাচ্ছে আসছে বারবার, খুব প্রবলেম হচ্ছে, মশলা বাটতে পারছিলাম না, তাই বসেছিলাম। তো এখন কারেন্টটা এসছে, তাই ঝটপট করে মশলা বেটে রান্নাটা বসিয়ে দেবো।
বন্ধুরা আমার চিকেনও বসিয়ে দিয়েছি, তো এখন চিকেন চলছে রান্না। তো চিকেন বসিয়ে এসে তারপরে এসে বসলাম একটু। আর আমাদের এই শীতকালে খাটের মধ্যে বেশ রোদ পড়ে, তো রোদে এসে একটু বসলাম। চিকেনটা একটু গ্যাসটা কমিয়ে বসিয়ে রেখে চলে এসেছি। এদিকে কাজের দিদি এসছে, কাজ করছে, তাই হেঁটে চলে তো লাভ নেই, এসে ঘর ঝাঁটাবে, ঘর মুছবে, তাই খাটে উঠে বসলাম আর রোদটার মধ্যে। আর খাটের মধ্যে রোদটা পড়ে এত দারুণ লাগে এই শীতকালে। তো রোদের মধ্যে বসে আছি, আর মেয়ে এদিকে লিখছে, মেয়ের বেশ অনেক লেখা আছে, তাই ও বসে বসে লিখছে। তার আমিও বসে আছি, গল্প করছি। বুঝতে পারছো হাতের লেখা সবাই হ্যাঁ এখানেই আছে, এই দেখো। হ্যাঁ এই একটা টিকিটে কত টাকা বদলে। কি রে, কি হলো? লিখে দিয়েছি, প্রবন্ধ লিখে দিলি? ইতিহাস লিখে চলে এসেছি পুরো ইতিহাস লিখে চলে এসেছি। রচনার জায়গায় ইতিহাস? মোরা এক বৃন্তে দুটি কুসুম। সব ঝামেলা যা যা হয়েছে মুসলমানের সাথে হিন্দুদের সব লিখে ও ঝামেলাগুলো লিখে এসেছি। হ্যাঁ মানে তোকে লাস্টে লিখেছি তো। হ্যাঁ তারপর ওরা মিলেমিশে অনেক সুন্দর মানে আমাদের মানে ওই যে মন্দিরের সব ডিজাইন গুলো তো হিন্দু মুসলমান মিলে বানিয়েছে, তো ওরকম লিখেছি। তারপর যে আন্দোলন কয়েকটা হচ্ছে হিন্দু মুসলমান মিলে, ওই আন্দোলন গুলো কয়েকটা লিখেছি। তারপর লিখেছি কাজী নজরুল ইসলাম ঠিকই বলেছে যে এক বৃন্তে, আর শুধু হিন্দু মুসলমান না, সব ধর্মেরই মানুষ একই। ঠিক ঠিক ঠিক। রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, সানডে স্পেশাল একদম লাল লাল চিকেন, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার খেয়ে দেখলে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। তো এই আমার চিকেন হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে আগে, আর বাঁধাকপি আছে বলছিলাম তোমাদের, তো ওটা ফ্রিজ থেকে বার করলে হবে। আর এখানে একটু পেঁয়াজ কুচি বেশি হয়ে গেছিলো, তাই রেখে দিলাম, কালকে রান্নায় দিয়ে দেবো। আর এখানে রসুন আছে ছাড়ানো। তো আমার রান্না কমপ্লিট, আর কটা বাসন বেরিয়েছে, এগুলো মেজে নিলে মোটামুটি আমার আজকের মতো কমপ্লিট। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, স্নান টান করে একদম চলে এসেছি, আর মাথায় শ্যাম্পু নিয়ে নিয়েছি। তেল মাথা থাকলে এত বাজে লাগে দেখতে। তো এইদিকে শাশুড়িমাও খাবার বেড়ে দিয়েছে, তো এবার স্নান টান করে খেয়ে নেবো। আর ছেলে মেয়ে খেয়ে নিয়েছে আগে, আমি যখন স্নান করতে গেছি ওদের খাওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে আমি রান্না করলেও আমার শাশুড়ি মাই খেতে দেয়, তো সেটাই করেছে, ওরা খেয়ে নিয়েছে। এবার আমি স্নান করে এসেছি, এবার আমি আমার হাজব্যান্ড খাবো। এদিকে টিভিতে চলছে খেলা, তো খেয়ে দিয়ে এবারে একটু রেস্ট নেবো, তো পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন হচ্ছে সন্ধেবেলায়, তো শুয়ে আছি, তো কম্বল মুড়ি দিয়ে, শীতকালে তো এই কম্বল মুড়ি দিয়ে শুতেই মজা। তো ছেলে ওইদিকে শুয়ে আছে, মোবাইল ঘাঁটছে, এদিকে মেয়েও বসে বসে মোবাইল ঘাঁটছে। তো তারপর উঠে একটু চা, নিজের জন্য চা বানাতে চলে এলাম। তো শীতকালে একটু শুয়ে পড়লে মাথাটা বেশ ধরে যায়, তখন মনে হয় এক কাপ চা খেলে বেশ ভালো লাগবে, তাই নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা তো বিকেল 5টা হলেই সে তার লাল চা বানিয়ে খেয়ে নেয়। তো এখন আমি একাই খাবো চা, তো তার জন্য চা বসিয়ে দিলাম। একটু চা না খেলে এই মাথা ছাড়বে না। আর আমার হচ্ছে কি জানো, আমার চা বানাতে ভীষণ জ্বর লাগে গায়ে, আমি চা বানাতে ঠিক ভালো লাগে না আমার। চা খেতে চা খেতে তো ভালোবাসি, কিন্তু আমি চা বানাতে গেলেই আমার গায়ে জ্বর লাগে। কিন্তু তবুও মাঝে মধ্যে তো বানিয়ে নিতে হয় নিজের জন্যে। সকালের চাটা যদিও বা আমার হাজব্যান্ডই বানায় এখন, আগে বানাতো না কিন্তু এখন বানিয়ে দেয়। তো সন্ধ্যের পর বন্ধুরা দেখো এখন রাত্রিবেলায়, তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো খাওয়ার ভিডিও করতেই ভুলে গেছি। তো এখন হচ্ছে ঘুমাবো, মেয়ে শুয়ে পড়েছে, তো আমরাও ঘুমাবো। এইদিকে হাজব্যান্ড বসে বসে টিভি দেখছে, এখনও টিভিতে ফুটবল খেলা দেখছে, ও সারাদিন ওই করতে থাকে, ঘরে থাকলেই ওর শুধু খেলা খেলা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো। তো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। তার এইদিকে দেখো মেয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, কাল ভোরেই মেয়ে আবার বেরিয়ে যাবে। তো চলো টাটা, তোমরা খুব ভালো থেকো, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, গুড নাইট।